লেকচারার অসীমা চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আশা করি ক্লাসগুলো দেখে তোমরা সবাই উপকৃত হবে। আর যদি উপকৃত হয়ে থাকো তাহলে প্রথমেই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। তো এখন আমি আমার ক্লাস শুরু করছি। দেখো, তো এখন আজকে আমি শুরু করছি 8 রুল। হ্যাঁ, বিগত দিনগুলোতে যে রুলসগুলো নিয়েছি সেটা হলো 1 2 3 4 5 6 7। তো আজকে আমি 8 রুলস নিয়ে শুরু করেছি। হ্যাঁ, তোমরা অবশ্যই আশা করি ভালো মতো শিখবে এবং এই রুলসগুলো যদি তোমরা প্রতিনিয়ত যদি তোমরা তোমাদের ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখো তাহলে তোমরা ইজিলি ইংলিশে কথা বলতে পারবে। হ্যাঁ, এটা 6 to 12 পর্যন্ত ছাত্রদের জন্য অবশ্যই দরকার। দেখো তাহলে আমি কি লিখছি। দেখো, এম লাইকলি টু, ইজ লাইকলি টু, আর লাইকলি টু। এই এম লাইকলি টু অর্থ মানে কি? সম্ভাবনা আছে। ইজ লাইকলি টু সম্ভাবনা আছে, আর লাইকলি টু সম্ভাবনা আছে। তাহলে যদি আমি বলি যে আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, আমার ঢাকা যাবার সম্ভাবনা আছে, তাহলে আমি কি লিখব? আই এম, এই যে সম্ভাবনা আছে, ইংরেজি কি? সাবজেক্টের পরেই সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু, LIKE লাইকলি টু, তারপরে কি দিব? যাওয়া ইংরেজি কি? গো, ভার্ব। সাবজেক্টের পরেই লাইকলি টু দিয়ে তারপরে ভার্ব। গো টু কোথায়? ঢাকা, স্থান। DHA ঢাকা, DHA ঢাকা। তাহলে আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা ইংরেজি কি? লাইকলি টু। দেখো তাহলে কিন্তু আমরা এই যে লাইকলি টু দিলেই কিন্তু আমরা সম্ভাবনা আছে পেয়ে যাচ্ছি। আর নাম্বার ও পার্সন অনুসারে এম, ইজ, আর বসছে। যেহেতু এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এম বসছে। তাহলে আই এম লাইকলি টু গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখো লিখছি যে আগামীকাল ঈদ অনুষ্ঠিত হবার সম্ভাবনা আছে। কি অনুষ্ঠিত হবার? ঈদ। তাহলে দি হলি ঈদ, HOLY, দি হলি EID, দি হলি ঈদ। তাহলে কি দিব? সম্ভাবনা আছে সাবজেক্টের পরে। তাহলে যেহেতু হলি ঈদ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ হবে। দি হলি ঈদ ইজ লাইকলি টু, সম্ভাবনা LIKE, লাইকলি টু হবার ইংরেজি কি? অনুষ্ঠিত হবার, হ্যাপেন। তাহলে দি হলি ঈদ ইজ লাইকলি টু হ্যাপেন, HAPPEN, হ্যাপেন কবে? আগামীকাল। এখন এক্সটেনশন টুমোরো, TOMORROW। দেখো তাহলে দেখো লিখছি যে আগামীকাল ঈদ অনুষ্ঠিত হবার সম্ভাবনা আছে। দি হলি ঈদ ইজ লাইকলি টু হ্যাপেন টুমোরো। দেখছো তাহলে হবার সম্ভাবনা মানে কি? লাইকলি টু হচ্ছে সম্ভাবনা আছে, হ্যাপেন মানে হবার, টুমোরো আগামীকাল। তাহলে দি হলি ঈদ ইজ লাইকলি টু হ্যাপেন টুমোরো। দেখো তার বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে, তার ইংরেজি কি? হি সম্ভাবনা আছে, ইজ লাইকলি টু। হি ইজ LIKE টু বিদেশ যাওয়া হলো গো, একটা প্রিপোজিশন। গো টু কোথায় যাওয়ার সম্ভাবনা আছে? বিদেশ ইংরেজি কি? ফরেন। FORIENG, ফরেন। FORIENG, ফরেন মানে বিদেশে। তার বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু গো টু ফরেন, দেখো তাহলে আমি এই রুলসে কি বলছি যে এম লাইকলি টু সম্ভাবনা আছে, ইজ লাইকলি টু সম্ভাবনা আছে, আর লাইকলি টু সম্ভাবনা আছে। তাহলে আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু গো টু ঢাকা, আমার আগামীকাল ঈদ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দি হলি ঈদ ইজ লাইকলি টু
হ্যাপেন টুমোরো। দি হলি ইদ ইজ লাইকলি টু হ্যাপেন টুমোরো। তার বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু গো টু ফরেন। দেখেছ? তাহলে কত সহজেই কিন্তু আমরা ইংলিশ স্পোকেন বলতে পারি। হ্যাঁ, তো আমরা যদি এই সম্ভাবনা অর্থ না জানতাম, লাইকলি টু, ইজ লাইকলি টু, আর লাইকলি টু, এই লাইকলি টুর অর্থ যদি না জানতাম, তোমাদের যদি বলা হতো আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, বলো তো দেখি যে পারো নাকি ইংলিশ অনুবাদ করতে, তখন কিন্তু পারতে না। কিন্তু এখন যদি বলা হয় বলো তো দেখি যে আমার আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু ইজিলি পারবে যে আই এম লাইকলি টু গো টু ঢাকা, কারণ লাইকলি আমরা পেয়ে যাচ্ছি। আগামীকাল ঈদ অনুষ্ঠিত হবার সম্ভাবনা আছে, তুমি কিন্তু ইজিলি বলতে পারবে দি হোলি ঈদ ইজ লাইকলি টু হ্যাপেন টুমোরো। দেখো, তাহলে তার বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু গো টু ফরেন। দেখো, ইজিলি কিন্তু আমরা বলতে পারছি। কিন্তু এই লাইকলি টু মানে যে সম্ভাবনা, এটুকু যদি আমরা না জানতাম, তাহলে কিন্তু এই বাংলার অনুবাদ ইংলিশে করতে পারতাম না। এর জন্য আমরা যদি ইংলিশ শিখতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই স্পোকেন শিখতে হবে। এই ছোটো ছোটো স্পোকেনগুলো, এই ছোটো ছোটো ওয়ার্ডগুলো শিখে আমরা বৃহতের দিকে এগোতে পারবো। তো আমরা এবিসিডি যদি না শিখি, তাহলে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না। ঠিক তেমনি আমাদের এই ছোটো ছোটো সিম্পল ওয়ার্ডগুলো যদি না শিখি, তাহলে কিন্তু আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো না। অনেক ছেলে মেয়ে আছে যারা আইএলটিএস করে বিদেশে যাওয়ার ইচ্ছা, তো তারা যদি এই স্পোকেনগুলো, এই রুলসগুলো এখনই আত্মস্থ করে রেডি করে রেখে দাও, তাহলে দেখবে তোমরা যখন আইএলটিএস করতে যাবে, আইএলটিএসে অনেক বেশি স্কোর থাকবে বলে আমি মনে করি। তো তোমরা সবশেষে বলবো যে তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হও, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আজ আসি।